ব্রাডফোর্ডে কুলসুমা আক্তারের হত্যার রেশ কাটতে না কাটতেই পূর্ব লন্ডনে আবারও বাংলাদেশি নারী হত্যার অভিযোগ উঠেছে। লাইমহাউস ডিএলআর স্টেশনের পেছনে জন স্কার হাউসের একটি ফ্ল্যাটে শাশুড়ির হাতে পুত্রবধূ হত্যার অভিযোগ উঠেছে। এই বিল্ডিংয়ে ২৫ বছরের বেশি সময় ধরে থাকা বাসিন্দা এনামুল হক বলছিলেন যা দেখেছেন। এখানে ভদ্র মহিলারে মারি লিছে তার শাশুড়িয়ে। আমি উঠিয়া ইয়া ঘুম থেকে উঠিয়া ইয়া দেখছি যে এখানে আপনার অনেক পুলিশ অ্যাম্বুলেন্স, প্রায় ৬টার মতো অ্যাম্বুলেন্স আছিল আর অনেক পুলিশের গাড়ি। আমি চেষ্টা করছি একটু আগুয়াই বেলা মানে সামনে যাওয়ার লাগে আর কি। সামনে এই সময় পুলিশে আমার সামনে যাইতে দিছে না। এরপরে দেখছি এই যে ফ্ল্যাটও যে মহিলা থাকতা ও মহিলারে অ্যাম্বুলেন্সে তান্ডে একটু ব্যান্ডেজ, মাথাত ব্যান্ডেজ, হাতও ব্যান্ডেজ দিয়া তান্ডে লইয়া গেছে। আর তার যে ভিকটিম যে মহিলা এন খবর এখনও পুরাপুরি কইতাম জানি না যে জীবিত না মৃত, এখনো জানা যান না। পুলিশ এখনো রয়েছে। পরিবারটা সম্পর্কে কি জানেন আপনার? পরিবার ও এখানে একজন পুরুষ, একজন মহিলা, অ্যারাউন্ড 50-55 ওরকম থাকতা। তারা কারোর সাথে কোনোদিন কোনো ধরনের হাই এলো হইতা না, জাস্ট খালি তারা ইয়ে করতা আর কি, তারার ওয়েতে চলতা। একই ফ্ল্যাটে বসবাসকারী সাংবাদিক হেফাজুল করিম রাকিব বলছিলেন, বাসার সামনে হঠাৎ পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখে তিনি ঘাবড়ে যান। আমি 3:30টার দিকে আসলে বেরোচ্ছিলাম যে আমার মেয়েকে স্কুল থেকে পিক আপ করার জন্য। তখন দেখতে পাইছি বাইরে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি। তখন আমি অবাক হয়ে যে এখানে কী ঘটেছিল আসলে আমাদের বিল্ডিংয়ে, কারণ আমি এখানে দীর্ঘদিন ধরে থাকি। আমিও জানতে পারি না আসলে ঘটনাটা কি। এখন থেকে নানা কথা শুনতেছি, হয়তো কেউ মারা গেছে বা কেউ আত্মহত্যা করেছে, হয়তো কেউ আহত হয়েছে। টোটাল ঘটনাটা আসলে আমরা শিওর না, মানে ঘটনাটা কী হয়েছে এখন পর্যন্ত। তবে এখানে আমি যখন বেরোচ্ছিলাম তখন প্রায় 5-6টা অ্যাম্বুলেন্স, আরও 5-6টা পুলিশের গাড়ি দেখেছি। তখন পুলিশ উঠানামা করতেছে। এদিকে পুলিশ ঘটনাস্থল ঘিরে না রাখলেও তাদের তদন্ত অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।